নাপাক দিয়ে নাপাক দূর করা যায় না। গণতন্ত্র কুফুর, গণতন্ত্র শিরিক, গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না। এতদিন আমি একা বলছি, এখন আমার সাথে আমি ডক্টর আ.ফ.ম. খালিদ হোসাইন সাহেবকে পাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরকে নেকায়াত দান করুক। হজরত জন্য এইভাবে আরো সত্য সত্য কথাগুলো বলে দিতে পারে যে আপনি গণতান্ত্রিক সিস্টেমে রাষ্ট্র চালাবেন আর মডেল লাইসেন্স দিবেন না, দিস ইজ ইম্পসিবল। এটা হতে পারে না। আপনি সেকুলার রাষ্ট্র, উনি বলছে এটা কোন ইসলামী ইমারতের রাষ্ট্র না, এটা সেকুলার রাষ্ট্র, সেকুলার। এমন ভাবে কথা বলছে। আলহামদুলিল্লাহ, এক মুরব্বী বলতেছে আমরা গিয়া খেলাফত প্রতিষ্ঠা করব। জি মুরব্বী, ওই কথাই তো আবু খালেদ সাহেব বলে দিছে। যদি আল্লামাতুন নফস, ফকিহুন নফস, শেখুল হাদিস, সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় কুতুব, সবচেয়ে বড় গাউস, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় শেখুল হাদিস, তিনিও যদি ক্ষমতায় আসে, উনি বলছে, আবু খালেদ সাহেব বলছে, আপনি যাই জিজ্ঞেস করেন, উনি বলছে যদি উনিও ক্ষমতায় আসে মডেল লাইসেন্স দিতে হবে। আমরা দেখছি আওয়ামী লীগের আমলেও মডেল লাইসেন্স দিছে, বিএনপি জামাত ইসলামের আমলেও মডেল লাইসেন্স দিছে। আমরা দেখছি অনেক কমই আলেম এমপি ছিল, মন্ত্রী ছিল, মডেল লাইসেন্স বাতিল করতে পারে নাই, পতিতালয়ের অনুমোদন বাতিল করতে পারে নাই, রাষ্ট্রীয়ভাবে নাউজুবিল্লাহ সুদি লেনদেন বন্ধ করতে পারে নাই। সুতরাং ইসলামী পদ্ধতিতে ধরেন আমরা মেনে নিলাম, আমি কারো নাম বলবো না, আমার নাম আমি বলি, আমি গুনবী ইসলামী দলের ডাক দিলাম, আপনারা সবাই মিলে আমারে ভোট দিলেন। আরে শুধু আওয়ামী লীগের বিএনপি না, জাসদ বাসদ রাম বাম তারাও বললো চল একটা বছরের জন্য গুনবীরে 5 বছরের জন্য দিই। আরে ভাই, এই সিস্টেমে ইসলাম আপনি কেমনে চান 5 বছরের জন্য? কয় বছর? 5 বছর পর আবার ইসলাম বাতিল। ওই ইসলামে যদি মানুষ পছন্দ না করে তো ইসলামী দল বাতিল, আবার আসবো কি সেকুলার দল, নাস্তিক দল। এটা তাদের সুদূর প্রসারী পরিকল্পনা, ইসলাম থেকে মুসলমানকে দূরে রাখার জন্য। ধরেন মেনে নেন আমি দাঁড়াইলাম আর রামবামেরাও আমার ভোট দিল, আপনারা সবাই ভোট দিলেন। 350টা আসনের 350টা আসন, আমি অধিকাংশ বলবো না, পুরাকে পুরা 100 সব হাফেজ আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, শাইখুল হাদিস, জামানার বড় বড় হুজুর, বড় বড় আলেম, বড় বড় জ্ঞানীরা, দার্শনিকরা আমার 350 আসনের মহামান্য সংসদ সদস্যগণ হইলেন। এরপরে আমারে বসাইলেন স্পিকার হিসাবে। সিস্টেম কিন্তু গণতন্ত্র, ইসলাম প্রতিষ্ঠা করবো কোন সিস্টেমে? গণতান্ত্রিক পদ্ধতিতে। আমি যাইয়া স্পিকার হইয়া আমি জিজ্ঞেস করলাম, আমার মাননীয় 350 সংসদ সদস্যগণ, আগামীকাল থেকে আমরা কোরআন সুন্নাহর আইন, কোরআনকে সংসদে প্রতিষ্ঠা করব কি করব না? আপনারা সবাই কি বলেন গুনবী সাহেব? আমরা তো এই জন্যই ইসলামী রাজনীতি করছি, আমরা অবশ্যই কোরআন সুন্নাহর পক্ষে। আগামীকাল থেকে কোরআন সুন্নাহর আইন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হবে। আর আমি বললাম হাজা যুক্ত হয়েছে, হাজা যুক্ত হয়েছে, হাজা যুক্ত হয়েছে, কি বলেন ইসলাম প্রতিষ্ঠা হবে? স্পিকার সহ 350 মাননীয় সংসদ সদস্য সবার ইমান শেষ। কারণ আল্লাহ যেটাকে ফরজ করছে সেটাকে আপনি আর আমি মত দেওয়ার আর নেওয়ার অধিকার আছে মনে করছি। আল্লাহর স্পষ্ট ঘোষণা, মা কানা লিল মুমিনু ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। শোনো মোমেনারা, মুসলিমারা, সমস্ত ইসলামী ঘরানার লোকেরা, রাজনীতি করো বা না করো, যদি কোনো মোমেনা মনে করে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে সিদ্ধান্তকৃত কোনো বিধানের ব্যাপারে তাদের রায় নেওয়ার আর দেওয়ার অধিকার আছে, এরকম কোনো অনুমতি আল্লাহ ইসলামে রাখেন নাই।